ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল 12 ম্যাথামেটিক্স। আজকে তোমাদেরকে আমি অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলে, কোনো একটা ম্যাট্রিক্স অর্থোগোনাল হবে কি হবে না সেটা কিভাবে টেস্ট করব সেটা নিয়ে আলোচনা করব এবং তার উপরে অর্থোগোনাল ম্যাট্রিক্সের কয়েকটা ধর্ম সেই নিয়ে আলোচনা করব এবং সঙ্গে একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে দেখাবো যে কিভাবে অর্থোগোনাল ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স হবে কিনা সেটা আমাদেরকে বের করতে হয়। ঠিক আছে, তো এসো শুরু করি। তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলে, এটা হচ্ছে আজকে আমার প্রথম বক্তব্য। ঠিক আছে, ধরো এ একটি যে কোনো ক্রমের বর্গ ম্যাট্রিক্স, একে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলা হবে যদি এটি ইজ ইকুয়াল টু এটি এ ইজ ইকুয়াল টু আই, এটা হয়। বুঝতে পারছো? এটিটা কি? এই ম্যাট্রিক্সটির ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা পরিবর্ত ম্যাট্রিক্স। বুঝতে পারছো? আই হচ্ছে একই ক্রমের একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। বুঝতে পারলা? এইটাকে আমি ধরো এক এই সমীকরণটা দিয়ে দিলাম। বুঝতে পারছো? এটা আই, এই সমীকরণটা দিয়ে দিলাম। তাহলে এবার দেখো, এই যে পেলাম আমি এটি সমান এটি এ সমান আই, এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, এই এক থেকে কি লিখতে পারি, এটি ইজ ইকুয়াল টু আই না? তাহলে বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা অনুযায়ী আমরা এখান থেকে কি লিখতে পারি বলো তো, এ ইনভার্স সমান এটি। ঠিক আছে, তাহলে দেখো এই যদি একটা লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা পরিবর্ত ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সের সঙ্গে সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু কোনো একটা ম্যাট্রিক্স অর্থোগোনাল হবে কি না সেটা কিন্তু এটা একটা শর্ত, তাই না? ওই ম্যাট্রিক্সের ইনভার্স যদি ওই ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স বের করে তাদের সঙ্গে সমান করে সমান হয় তাহলে ম্যাট্রিক্সটি ইনপুট ম্যাট্রিক্স যেটা মানে প্রদত্ত ম্যাট্রিক্স যেটা সেটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, আবার দেখো এই যে অর্থোগোনাল ম্যাট্রিক্সের যে ডেফিনেশন থেকে আমরা এটি আই পেয়েছি। আচ্ছা, আমরা কিন্তু আরেকটা ডিটারমিনেন্ট থেকে কি জানি বলো তো, ডেট এ সমান ডেট এ টি, তাই না? এটা জানি, এটা জানি। তাহলে এইখান থেকে দেখো তো কি লিখতে পারি, ডেট অফ এটি is equal to date of AAT is equal to date of AT। ঠিক আছে, ডেট অফ এটি। এবার দেখো তো এই যে ডিটারমিনেন্টের যে সূত্র এখানে জানি, এইটা জানি ডেট এ সমান ডেট এটি। আচ্ছা, এখানে যদি ডেট এ সমান ডেট এ বসায় তাহলে এইটা কি এইটা নয়, ডেট এর হোল স্কোয়ার, ডেট এটি সমান ডেট এর হোল স্কোয়ার। আবার এবং বলো তো, বলো ডেট এ এটি কোথা থেকে লিখবো, আবার এক থেকে লিখছি, সমান ডেট আই সমান 1, তাই নাকি? 1 ইউনিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু 1।
তাহলে দেখো এইখানে কি পেয়েছি বলো তো, ডেট এ এটি সমান ডেটের হোল স্কোয়ার, আর এখানে পেলাম ডেট এ এটি সমান 1। তাহলে আমরা লিখতে পারি নাকি, বলো কি লিখতে পারি? লিখতে পারি ডেট এ হোল স্কোয়ার সমান 1। অতএব ডেট এর হোল স্কোয়ার সমান 1। ঠিক আছে, ডেট এর হোল স্কোয়ার সমান 1। এখানে ডেট এ এটি ডেট এর হোল স্কোয়ার, ডেট এ এটি ডেট আই সমান 1। তাহলে লিখতে পারলাম কি দুটো থেকে, ডেট এর হোল স্কোয়ার সমান 1। ঠিক আছে, এইবার দেখো এইটা লিখছি এখানটায়, এইটা এখানে লিখছি কি আছে, ডেট এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। অতএব ডেট এ সমান প্লাস মাইনাস 1। ঠিক না? তাহলে ডেটে এর দুটো ভ্যালু পেলাম, একটা 1 একটা -1, এ যখন অর্থগোনাল। ঠিক আছে, তাহলে এইবার এইখান থেকে কি লিখতে পারি বলো তো, একটা ভ্যালু ডেট ইজ ইকুয়াল টু 1 যখন ডেট ইজ ইকুয়াল টু 1, এ তো অর্থগোনাল আমরা জানি, তখন এটাকে বলা হবে প্রকৃত অর্থগোনাল। তখন এ প্রকৃত অর্থগোনাল মিন্স লম্ব, লম্ব অর্থগোনাল। হ্যাঁ, তখন এ প্রকৃত লম্ব বা অর্থগোনাল ম্যাট্রিক্স। বুঝতে পারলে? তখন এ হবে প্রকৃত অর্থগোনাল ম্যাট্রিক্স। আর যদি ডেট ইজ ইকুয়াল টু -1 হয়, তখন বলা হয় এ এই অর্থগোনাল ম্যাট্রিক্সটি অপ্রকৃত অর্থগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, বেশ। তাহলে এখানে এবার কটা প্রশ্ন তোমাদের কাছে। প্রশ্ন কটা হচ্ছে, আমি যা পড়ালাম আজকে, যেটুকু পড়ালাম, যে বিষয়টুকু পড়ালাম তার উপরে কথা হচ্ছে। তাহলে আমি প্রথম প্রশ্ন হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্স কাকে বলে। ঠিক আছে, তাহলে তোমরা কি বলবে, কোনো একটা ম্যাট্রিক্স অর্থগোনাল হলে ওই ম্যাট্রিক্সটা তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, তাই তো? তাহলে কোনো একটা ম্যাট্রিক্স অর্থগোনাল করলে টেস্ট করার এটা পদ্ধতি, তাই না? এটাই পদ্ধতি। কোনো একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বার করলাম, করে ওই ম্যাট্রিক্স দুটো, এই ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করলাম, যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে তাহলেই হচ্ছে এটা অর্থগোনাল ম্যাট্রিক্স। আর একটা পদ্ধতি আমি পেয়েছি, তাই না, এই ইনভার্স এটির সঙ্গে সমান, ইনভার্স যদি তার ট্রান্সপোজের সঙ্গে সমান হয় তাহলে ম্যাট্রিক্সটা অর্থগোনাল ম্যাট্রিক্স। তাহলে টেস্ট করার জন্য আমি এই সূত্রগুলো, তোমরা এই সূত্রগুলো ব্যবহার করতে পারবে, তাই তো নাকি? আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করলে, কি লক্ষ্য করলে বলো তো, এ অর্থগোনাল ম্যাট্রিক্স হলে এটি সমান এ ইনভার্স, এটা এলো আমার, তাই না? এইবার বলো তো, এটি ইজ ইকুয়াল টু এ, এটা হয় কখন? যখন এ ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাই না? তাহলে দেখো, এটি সমান এ ইনভার্স, এটি সমান এ, তাহলে একটা অর্থগোনাল ম্যাট্রিক্স সিমেট্রিক ম্যাট্রিক্স তখনই হবে যদি ওই ম্যাট্রিক্সটির ইনভার্স ওই নিজের সঙ্গে সমান হয়ে যায়, তবে তখন আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারবো ওই অর্থগোনাল ম্যাট্রিক্সটিকে। ওকে, বোঝাতে পারলাম? তাহলে কি কি অর্থগোনাল ম্যাট্রিক্স কাকে বলে, হাউ টু টেস্ট এ ম্যাট্রিক্স ইজ অর্থগোনাল, অর্থগোনাল ম্যাট্রিক্স
সিমেট্রিক কখন হবে, এই বিষয়গুলো আমি এখান থেকে জানলাম। একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, প্রকৃত অর্থোগোনাল ম্যাট্রিক্স কখন হবে, এখান থেকে আমরা জানতে পারলাম, তাই তো। এবার একটা এক্সাম্পল নিয়ে আমি টেস্ট করি যে ম্যাট্রিক্সটি লম্ব ম্যাট্রিক্স হবে কিনা, অর্থাৎ অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে কিনা প্রথম, তারপরে ওটা প্রকৃত অর্থোগোনাল হবে কিনা সেইটা আমরা টেস্ট করে দেখবো। হ্যাঁ, এসো তার একটা এক্সাম্পল নিই। example, to test এরকম একটা ম্যাট্রিক্স টেস্ট করতে হবে, -1 2 -2 -2 1 2 2 2 1 -1 2 -2 -2 1 2 2 2 1 এইরকম একটা ম্যাট্রিক্স আছে। টু টেস্ট এ ম্যাট্রিক্স ইজ অর্থোগোনাল, এটা কি লম্ব ম্যাট্রিক্স হবে, মানে ইজ অর্থোগোনাল ম্যাট্রিক্স। হ্যাঁ, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা অর্থোগোনাল হবে কিনা। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ট্রান্সপোজ বার করা, ঠিক না। ট্রান্সপোজ বার করবো, তাহলে দেখো এটি টি ইজিক্যাল টু কি 1/3, নিয়মটা তোমরা জানো, বলেছি এর আগে, ফার্স্ট রো ফার্স্ট কলম -1 2 -2, মিডিল রো মিডিল কলম -2 1 2, থার্ড রো থার্ড কলম, হয়ে গেল। পরবর্তী কাজ কি আমাদের, এটি বার করা। সেটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে অর্থোগোনাল। বেশ, অতএব এটি, এ মানে কত, 1/3, এটা এ দেওয়া আছে, -1 2 -2 -1 2 -2 -2 1 2, দেখো -1 2 -2 -2 1 2 2 2 1 2 2 1, এর সঙ্গে এর ট্রান্সপোজটা গুণ করব। কি আছে ট্রান্সপোজ, -1 -2 2 -1 -2 2, তাই না, 2 1 2 2 1 2 -2 2 1। আরেকবার দেখে নাও, এ 1/3 -1 2 -2 1/3 -1 2 -2 -2 1 2 -2 1 2 2 2 1 2 2 1, ট্রান্সপোজটা দেখে নাও, 1/3 -1 -2 2 2 1 2 -2 2 1। এবার তাহলে গুণ করবো, তাই তো, ম্যাট্রিক্স গুণ। তাহলে 1/3 1/3 মানে 1/9, বেশ, এই রো এই কলম 1 2 দুগুণে 4 2 দুগুণে 4 তাহলে 9 1 4 প্লাস 4, ঠিক না, 2 2 -4 2 প্লাস 2
-4, ঠিক আছে। এটা দিয়ে -2 + 4 -2, -2 + 4 -2, তাহলে নতুন ম্যাট্রিক্সের মানে গুণ করার পর যে ম্যাট্রিক্সটা তৈরি হবে তার ফার্স্ট রোটা হলো। এবার সেকেন্ড রো দিয়ে এটাকে গুণ করব, 2 + 2 -4, 2 + 2 -4, দেখো 2 দুগুণে 4, 1 + 4, 4 1 + 4, ঠিক আছে। সেকেন্ড রো থার্ড কলম, -4 2 + 2, -4 2 + 2, বেশ, এটা হলো। এইবার হচ্ছে থার্ড রো, এইটা গুণ, তাহলে কি হচ্ছে -2 + 4 -2, -2 + 4 -2, ঠিক আছে। আচ্ছা, -4 + 2 + 2, -4 + 2 + 2, বেশ, শেষেরটা হবে 2 দুগুণে 4 + 2 দুগুণে 4 + 1, 2 দুগুণে 4 + 4 + 1, গুণটা আমার কমপ্লিট, ঠিক আছে না। আচ্ছা, দেখো এইখান থেকে ম্যাট্রিক্সটাকে আমি এখানে নিজে লিখব, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা ওখানে থাক, ওটা দরকার আছে। তা আমি এটা নিয়ে এসে লাস্ট যে অংশটা, এইটাকে আমি এই অংশটাকে আমি এখানে লিখছি, হ্যাঁ। দেখো এইটা সমান হচ্ছে 1/9, 1/9, ঠিক আছে। এটা 9 ফার্স্ট এলিমেন্ট, পরেরটা 0, পরেরটাও 0, ঠিক আছে। এটা 0 9 0, এটা 0 0 0 9, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্স থেকে 9 কমন নিতে পারি আমি, 1/9 × 9, 1 0 0 0 1 0 0 0 0 1, তাহলে কি হলো, এইটা আর এটা কাটে, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স I3, তাই না। তাহলে কি দাঁড়ালো দেখো, এই ম্যাট্রিক্সটির ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করার পর এই ম্যাট্রিক্স দিয়ে এইটিকে গুণ করলে আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে গেলাম। তাহলে আমি আমাকে তো টেস্ট করতে দিয়েছিল, টু টেস্ট এ ইজ অর্থোগোনাল, হ্যাঁ, তাহলে কি হলো, আমার টেস্ট কমপ্লিট। তাহলে আমি এখানে কনক্লুশন কি টানতে পারি, অতএব এ ইজ অর্থোগোনাল, অতএব এ লম্ব ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স, তাই না, বা এ ইজ অর্থোগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার হচ্ছে প্রকৃত অর্থোগোনাল কিনা, এই পর্যন্ত বলা আছে আমার, যে প্রকৃত অর্থোগোনাল কিনা দেখব। এবার দেখি এই ম্যাট্রিক্সটা প্রকৃত অর্থোগোনাল হবে কিনা। প্রকৃত অর্থোগোনাল, তাহলে ডেটে 1 হবে। এবার তাহলে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট বার করব, তাই না। এসব ডিটারমিনেন্ট বার করি। আচ্ছা, তাহলে ডেটে এখন ডেট এ ইজ ইকাল টু ডেট অফ, দেখো
এই ম্যাট্রিক্সটার ডেট 1-3 দিয়ে প্রত্যেকটার এলিমেন্টকে গুণ করে দিই, তাই না? -1-3, 2-3, -2-3, -2-3, 1-3, 2-3, 2-3, 2-3, 1-3। আরেকবার দেখে নাও ঠিক লেখা হয়েছে কিনা। -1-3, 2-3, -2-3, -2-3, 1-3, 2-3, 2-3, 2-3, 1-3। তাহলে এটার ভ্যালু বের করবো এবার না। ফার্স্ট রোর সাপেক্ষে আমরা এক্সপ্যান্ড করি, বিস্তৃতিটা নির্ণয় করি ফার্স্ট রোর সাপেক্ষে। তাহলে দেখো তো ইজ ইকুয়াল টু -1-3, তাহলে ডেটটা কোনটা? 1-3, 2-3, 2-3, 1-3, 1-3, 2-3, 2-3, 1-3। ঠিক আছে, পরেরটা -2-3, এই রো এই কলম বাদ, -2-3, 2-3, 2-3, 1-3। দেখো আবার দেখে নাও, 2-3, এটা বাদ গেল, এটা বাদ গেল, -2-3, 2-3, 2-3, 1-3। বেশ, পরে প্লাস -2-3। ঠিক আছে, তাহলে ফার্স্ট রো থার্ড কলম বাদ থাকছে রিমেনিং ভ্যালুস এইটা, -2-3, 1-3, 2-3, 2-3। আরেকবার দেখে নাও, আরেকবার দেখে নাও ঠিক ফার্স্ট রোর সাপেক্ষে বিস্তৃতিটা ঠিক লেখা হয়েছে কিনা। -1-3, এই কলম এই রো বাদ 1-3, 2-3, 2-3, 1-3, 1-3, 2-3, 2-3, 1-3, -2-3 রো বাদ এই কলম বাদ, -2-3, 2-3, -2-3, 2-3, কলম বাদ রো বাদ, 2-3, 1-3, 2-3, 1-3। ঠিক আছে, এই এলিমেন্টটা প্লাস -2-3 থাকলো কোনটা, রিমেনিং ভ্যালু এইটা, -2-3, 1-3, 2-3, 2-3। বেশ, ঠিক আছে। আচ্ছা, এইবার এই বিস্তৃতিটার সরলীকরণ করে ভ্যালুটা নিয়ে আসি আমরা, কি আসছে, হ্যাঁ, ইজ ইকুয়াল টু -1-3 গুণ করো 1-9, তাই না, -4-9। ঠিক লিখলাম কি, দেখো 1 গুণ করলে 1-9 -4-9। ঠিক আছে, -2-3, -2-9, -2-9, -4-9, -4-9। বেশ, প্লাস মানে এটাও মাইনাস আসবে, -2-3, -4-9, -4-9, -2-9। আরেকবার চেক করে নাও, -1-3, 1-9 বিয়োগ 4-9, -2-3, 2-9 বিয়োগ 4-9, -2-3, তাই না, -4-9, -2-9। বেশ, ঠিক আছে, এবার সরলীকরণ করি। -1-3 ইন্টু -3-9, দেখো তো 9 লসাগু 1 বিয়োগ 4, -3-9, -2-3 ইন্টু 9 লসাগু, তাই না, তাহলে কি হচ্ছে, এটা 6 হচ্ছে না, 4 দিয়ে 6, -6-9, -6-9। এইটা দেখো -2-3,
মাইনাস 2-3 ইন্টু মাইনাস 6-9। তাহলে দেখতে পাচ্ছ মাইনাস 1-3 ইন্টু মাইনাস 3-9, মাইনাস 2-3 ইন্টু মাইনাস 6-9, মাইনাস 2-3 ইন্টু মাইনাস 6-9। এবার এটা সরলীকরণ করি। এটা কি হচ্ছে 3-27, এটা কি হচ্ছে 12-27, এটা কি হচ্ছে 12-27। তাহলে দেখো 12-12 24 আর 3-27, 27, নিচে 27 ইজিক্যাল টু 1। কি দাঁড়ালো বলো, কি দাঁড়ালো? প্রদত্ত যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা দেখলাম অর্থোগোনাল পদ্ধতি, এ ইন্টু এটি বের করে আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়েছি। এবার দেখলাম প্রকৃত অর্থোগোনাল কি না। তাহলে প্রদত্ত ম্যাট্রিক্সের ডেট বের করতে হবে, ডিটারমিনেন্ট ভ্যালু। ডিটারমিনেন্ট ভ্যালু বের করে দেখছি 1 হয়েছে না। তাহলে প্রদত্ত ম্যাট্রিক্সটি লম্ব ম্যাট্রিক্স, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। অতএব এ হলো প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। এ হলো প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। দেখো লম্ব ম্যাট্রিক্স যেটুকু বললাম এটুকুকে তোমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। পরবর্তী ভিডিওতে আমি ম্যাট্রিক্সের শেষ যে ধাপ সেখানে পৌঁছে গেছি আমি। জাস্ট ম্যাট্রিক্স পদ্ধতিতে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস কীভাবে সমাধান করতে হয় সেই ভিডিও হয়তোবা একটা বা দুটি ভিডিও আর হবে, তাহলেই আমার ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের অংশটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা পরবর্তী অধ্যায় শুরু করব। থ্যাংক ইউ।